প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দুই রকমের শাক দিয়ে একটা সুন্দর তরকারি রান্না করেছি। এর চচ্চড়িটা করার জন্য আমি কি শাক নিয়েছি চলুন তাহলে আমরা দেখি নিই। ভিউয়ার্স, আমি এখানে পুঁই শাক নিয়েছি, সাথে মিক্সড করা আমাদের এলাকায় হাইসা শাক নামে একটা শাক আছে। তো আমার বাসায় অল্প পরিমাণে শাক ছিল, তো অল্প অল্প করে থাকাতে আমি একটা মিক্সড করে শাক এটা ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। সব সময় যে শাক ছোট ছোট করে কুচি কুচি করে মানে কাটার পর যে ভালো লাগে তা কিন্তু নয়। তো এরকমভাবে শাক রান্না করে আপনারা কখনো খেয়েছেন? আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই তা জানাবেন। তো আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচা ঝাল কুচি। এই রান্নাটাতে কিন্তু আমি একটু শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব, যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা না আসে। আর এই শাকটা যদি আপনারা মিক্সড করে রান্না করেন এবং একটু একটু মানে পিসগুলো একটু বড় করে কাটেন, দেখবেন রান্নার সময় কিন্তু ভালো লাগে। আর আমি কিন্তু একটু আস্ত আস্ত শাক খেতে খুব পছন্দ করি, তাই আমি এরকমভাবে আজকের শাকটা রান্না করলাম। তো এই শাকটা ভুনা করলে কিন্তু আপনি অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে নেবেন, কারণ হচ্ছে এই শাকটা অসম্ভব মজার শাক একটা। তো আমি এখানে হাফ চামচের মতো হলুদ পাউডার দিয়ে দিচ্ছি এবং আবারও চিংড়ি মাছের সাথে হলুদ পাউডার ভালো করে মিক্সড করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি চিংড়ি মাছটা যেন লবণ এবং মশলাটাতে যেন কাঁচা গন্ধ না আসে, তাই আমি একটু ভালো করে ভেজে নেব আর কষিয়ে নেব। আর হচ্ছে আমি এখানে কিন্তু বাড়তি কোনো মশলা ইউজ করব না। তো আমি একটু সামান্য পানি দিচ্ছি, পানি দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো আমি হচ্ছে ডাঁটাগুলো আলাদা করে রেখেছি, পুঁই শাকের ডাঁটা, এবং সাথে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। তো পুঁই শাকের ডাঁটাগুলো এইরকম সাইজ করেছি যাতে একটু ছোট সাইজ থাকে এবং শাকের সাথে যেন এই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। তো আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, আর একটু পানি থাকা অবস্থায় এই শাকের ডাঁটা, পুঁই শাকের ডাঁটা এবং আলুটাকে ভালো করে কষাবো, যাতে করে এটা 80% সিদ্ধ হয়ে যায়। তারপর আমি শাকটা দিয়ে দেব, কারণ শাক কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর এখানে কিন্তু আমি খুব বেশি মশলা ইউজ করিনি, যেরকম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলো কিন্তু শাকের ভিতরে বেশি যায় না। সো এই শাকটা কিন্তু নর্মালি এরকম ভুনা করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার তরকারি দেখতে পাচ্ছেন আপনারা যে আমার পুঁই শাকের ডাঁটা এবং আলু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আরও একটু কষিয়ে নিচ্ছি যাতে আরও একটু সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি আরও একটু পানি দেব যাতে আমার ডাঁটাটা আরও একটু সেদ্ধ হয় এবং শাক যাতে সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি পরিমাণ মতো একবারে পানি দিয়ে নেব। আর এই পানিতেই আমি কিন্তু শাকটা সিদ্ধ করে এবং শাক ভুনা করে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমার একটা ব্লগ আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করেছিলাম। তো এখন আমি শাকগুলো দিয়ে দেব। তো এখানে এই শাকটা কিন্তু আমাদের একদম নিজস্ব ক্ষেতে যে শাকগুলো হয় সেই শাক খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার কাছে কিন্তু শাক সবচেয়ে বেশি ফেভারিট আমার, তো আমি এই জন্য শাকটা বেশি পছন্দ করি। তাই আমার প্রতিদিন বা একদিন দুদিন পর পর শাকের যে কোনো একটা আইটেম থাকবেই। তাই শাকটা আমি সবসময়ই রাখি, কারণ শাক দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। সো আপনারা অনায়াসে এরকম যদি একটা শাক ভুনা করেন, দেখবেন আপনারাও খুব পছন্দ করবেন এবং এই শাকটা দিয়ে কিন্তু ভাত খেতে পারবেন অনেকগুলো। সো নিশ্চয়ই বাসায় একবার ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় ছোট ছোট অনেক ধরনের সবজি থাকে, যেরকম অল্প পরিমাণে থাকে, সেগুলো কিন্তু আমরা চাইলে মিক্সড করে সব ধরনের সবজি দিয়ে একটা রান্না করে ফেলতে পারি।
তো আমি সেদ্ধ করার জন্য আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন আমার প্রায় শেষ, সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই ঝোলটা শুকিয়ে গেলে আমি তুলে ফেলবো। আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আর ঢাকনা দেব না, যতটুকু পানি আছে এমনিতেই আমি পানিটা শুকিয়ে নেব। তো আমার রান্নাটা শেষ, দেখতেই পাচ্ছেন যে কি চমৎকার লাগছে এবং আমার কাছে খুবই স্বাদের হয়েছে রান্নাটা। আপনারাও খেয়ে ট্রাই করে দেখবেন এরকম শাক ভুনা। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে একটা নোটিফিকেশন বেল আইকন দেখবেন, সেটা অবশ্যই আপনারা প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও, আপডেট ভিডিও সবার প্রথমে আপনি পেতে পারেন। তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে এবং খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। সো অবশ্যই আপনারা বাসায় এ ধরনের শাক ট্রাই করবেন। আর শাক সবসময় যে রান্না করলে ভালো লাগে তা কিন্তু নয়, এরকমভাবে ভুনা করলে কিন্তু শাক অসাধারণ লাগে খেতে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি আবারও বলছি একবার একটু শেয়ার করে দিবেন প্লিজ, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এখন ক্যামেরায় হয়তো এতটা সুন্দর আসছে না, বাট বাস্তবে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল এবং অনেক ইয়াম্মি হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে। তো ভিউয়ার্স, এই তো আজকের ব্লগে ছিল 2 রকমের শাক দিয়ে একটা ভাজি করা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।